আসসালামু আলাইকুম। আজকে সমাধান করব অন্তরীকরণ 9b এর আরেকটি গুরুত্বপূর্ণ সমাধান, মূল্যায়নে অন্তরীকরণ করো। তাহলে আমাদের বলা আছে e⁻mx কে মূল্যায়নে অন্তরীকরণ করো। এখন মূল্যায়নে অন্তরীকরণ করার জন্য আমরা যে ফর্মুলাটা জানি তা হচ্ছে কি, একটি ফাংশনকে মূল্যায়নে অন্তরীকরণের সূত্র হচ্ছে ddx of f of x equal to limit h tends to 0 f of x plus h minus f of x divided by h। এটা হচ্ছে আমাদের মূল্যায়নে অন্তরীকরণের ফর্মুলা। আচ্ছা, আমাদের প্রত্যেককে মুখস্থ রাখতে হবে। f of x এর অন্তরীকরণ মানে হচ্ছে লিমিট h tends to 0 f of x plus h minus f of x divided by h। তাহলে আমরা শুরুতেই যদি লিখি, তাহলে আমরা শুরুতেই ধরে নিলাম হচ্ছে f of x সমান হচ্ছে e⁻mx, অর্থাৎ e⁻mx হচ্ছে x এর একটি ফাংশন। তাহলে আমরা এখন লিখতে পারি, সুতরাং f of x plus h সমান, এখানে আমাদের x এর পরিবর্তে x প্লাস h বসিয়েছি, সুতরাং এখানেও আমরা x এর জায়গায় x প্লাস h বসাবো। তাহলে আমরা কিছু আগে শিখেছি, এখনও কিছুক্ষণ আগে আমরা দেখে দিচ্ছি যে মূল্যায়নে অন্তরীকরণের যে সংজ্ঞা তা হচ্ছে কি, কোনো একটি ফাংশনকে মূল্যায়নের মাধ্যমে অন্তরীকরণ করার অর্থ হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x divided by h। এখন আমরা কিছুক্ষণ আগেই e⁻mx কে f of x ধরে নিয়েছি এবং e⁻m into x plus h কে f of x plus h ধরে নিয়েছি। আচ্ছা, আমরা এই মানগুলো যদি এখন বসাই ফাংশনে, 0 e⁻m x plus h minus e⁻mx divided by h। এখন আমরা এই ভিতর অংশটাকে যদি গুণ করি, e⁻mx plus mh e⁻mx। তাহলে এখন আমরা সূচকের নিয়মে গুণ করার পর হচ্ছে সূচকের নিয়মে এই দুটো অংশকে আলাদা করে দিতে পারি। যেহেতু সূচকে যোগ আকারে আছে, তাহলে আমরা তাকে গুণ আকারে লিখতে পারি, e⁻mx গুণ e⁻mh। প্লাসের পরিবর্তে হচ্ছে আমাদের সূচক পরিবর্তন হয়ে গুণ আসছে এবং দুইটা পদ আলাদা করে বসে গিয়েছে, e⁻mx into e⁻mh minus e⁻mx। এখন এটা হচ্ছে আমাদের একটা পদ, এটা আমাদের একটা পদ এবং এটার একটা পদ। ওই পদে e⁻mx থাকায় আমরা e⁻mxটাকে কমন নিয়ে নিলাম। e⁻mx কমন নিলে এখানে থাকবে হচ্ছে e⁻mh, এখানে থাকবে -1। এবার আমাদের e⁻mh, আমরা জানি e⁻x এর বিস্তৃতি হচ্ছে 1 প্লাস x বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল ডট ডট ডট। তাহলে আমাদের e⁻x এর বিস্তৃতি হচ্ছে 1 প্লাস x বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। ওই অনুযায়ী যদি আমরা বসাই দেখি, e⁻x এর জায়গায় আমাদের হচ্ছে mh, তাহলে হচ্ছে x এর জায়গায় আমাদের প্রত্যেকবারে mh বসিয়ে নেব। তাহলে 1 প্লাস mh বাই 1 ফ্যাক্টোরিয়াল mh স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল mh কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এবং আমাদের এই -1টাকে হচ্ছে আমরা ব্র্যাকেটের বাইরে রেখে দিলাম। এবার আমাদের e⁻mh এর বিস্তৃতি থেকে একটা +1 পেয়েছি এবং সূত্রে একটি অঙ্কে একটি -1 ছিল। এই +1 -1 আমরা চাইলে কেটে দিতে পারি। তাহলে আমাদের অবশিষ্ট থাকবে হচ্ছে mh বাই 1 mh স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল mh কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। এবার আমরা যদি এই e⁻mx
ডিভাইড বাই এইচ, এটা প্রত্যেক অংশের সাথে গুণ করে দিই, তাহলে আমাদের থাকবে e টু দি পাওয়ার mx ইন্টু mh ডিভাইডেড বাই h প্লাস e টু দি পাওয়ার mx ইন্টু m স্কোয়ার h স্কোয়ার 2h প্লাস e টু দি পাওয়ার mx ইন্টু m কিউব h কিউব 3 ফ্যাক্টোরিয়াল মানে আমরা জানি হচ্ছে 6h প্লাস ডট ডট ব্যবহার করলাম আমরা। এবার যদি আমরা খেয়াল করি আমাদের এইচ বাদ যাবে, এইচ স্কোয়ার, অর্থাৎ আমাদের শুধুমাত্র প্রথম পদে কোনো এইচ অবশিষ্ট থাকবে না, আর বাকি সকল পদে হচ্ছে এইচ অবশিষ্ট থাকবে। তাহলে বাকি সকল পদে যদি আমরা এইচ এর মান 0 বসাই, এইচ টেন্ডস টু 0, তাই যদি আমরা 0 বসাই তাহলে আমাদের থাকবে e টু দি পাওয়ার mx ইন্টু m, এখানে এইচ এর জায়গায় 0 বসালে আমাদের 0 থাকবে, পুরো সংখ্যাটা গুণ করলে 0 আসবে। আবার এখানে যদি এইচ এর জায়গায় 0 বসায় 0 স্কোয়ার, অর্থাৎ সম্পূর্ণ রাশিটা 0 চলে আসবে। অর্থাৎ দ্বিতীয় বা তার পরবর্তী পদগুলোর জন্য প্রতি ক্ষেত্রে হচ্ছে আমাদের 0 আসবে, শুধুমাত্র আমাদের প্রথম পদের মানটা থেকে যাবে। তাহলে আমরা লিখতে পারি e টু দি পাওয়ার mx, এটাই হচ্ছে আমাদের নির্ণয় ফাংশনটির অন্তরীকরণ। এবার হচ্ছে আমরা আরও একটি সমাধান দেখব, মূল্যায়নে লন এক্স এর অন্তরীকরণ করো। এই ক্ষেত্রে আমাদের দুইটা সূত্র খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে লন 1 প্লাস এক্স এর বিস্তৃতি। লন 1 প্লাস এক্স এর বিস্তৃতি হচ্ছে এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল ইত্যাদি ডট ডট ডট। এবং মূল্যায়নে অন্তরীকরণ ফাংশন অন্তরীকরণের যে সংখ্যাটা আমরা অলরেডি দেখেছি কয়েকবার, h টেন্ডস টু 0 f of x প্লাস h মাইনাস f of x ডিভাইডেড বাই h। তাহলে এই ক্ষেত্রে আমরা আগের মতোই ধরি f of x ইকুয়াল টু লন x, সুতরাং f of x প্লাস h ইকুয়াল টু লন x প্লাস h। তাহলে আমরা যদি বসাই, সুতরাং dx of f of x equal to limit h tends to 0 f of x plus h, মানে আমরা কি পেয়েছিলাম ln x plus h, আর f of x মানে পেয়েছি আমরা ln x divided by h। এখন আমরা একটি ফর্মুলা জানি, ln a minus ln b কে আমরা লিখতে পারি ln a by b। অর্থাৎ লনের ক্ষেত্রে বেসগুলো যদি বিয়োগ আকারে থাকে তাদের হচ্ছে আমরা ভাগ আকারে লিখতে পারি। ঠিক সেমভাবে যে আমরা এখানে লিখি লিমিট h টেন্ডস টু 0 1 বাই h, এই দুটো অংশকে আমরা লিখতে পারি ln x প্লাস h ডিভাইডেড বাই x। সূত্রটা করতে এসেছে আমাদের এই অংশ থেকে। তাহলে এবার আমরা যা করতে পারি লিমিট h টেন্ডস টু 0 1 বাই h, এখান থেকে যদি আমরা একটু কাটাকাটি করি x বাই x প্লাস h বাই x, তাহলে আমরা পাচ্ছি লিমিট h টেন্ডস টু 0 1 বাই h, এখানে থাকবে হচ্ছে ln 1 প্লাস h বাই x।
তাহলে হচ্ছে আমরা উপরে একটি সূত্র দেখে এসেছিলাম অলরেডি, যে লন 1 প্লাস এক্সের বিস্তৃতি। লন 1 প্লাস এক্সের বিস্তৃতিটা যদি আমরা দেখি আবার, এক্স ডিভাইড বাই 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে চলতে থাকবে। তাহলে এবারে আমাদের এক্স মানে হচ্ছে কি, এখানে এক্স মানে হচ্ছে এইচ বাই এক্স, অর্থাৎ আমাদের এখানে এক্স ছিল, যেখানে এক্স ছিল প্রতি ক্ষেত্রে হচ্ছে আমরা এইচ বাই এক্স বসাবো। তাহলে আমরা যদি বসাই এইচ বাই এক্স ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ বাই এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, সরি এখানে মাইনাস হবে, প্লাস এইচ বাই এক্স কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে চলতে থাকবে। তাহলে আমরা কি লিখতে পারি, লিমিট s tends to 0 1 by h, এখানে লিখতে পারি h by x, এখানে লিখতে পারি h স্কোয়ার বাই x স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস এখানে লেখা যায় h কিউব বাই x কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, মানে আমরা জানি হচ্ছে 6। এবার আমাদের এই অংশে যে 1 বাই এইচ আছে, এই 1 বাই এইচটাকে যদি আমরা প্রতিটি পদের সাথে গুণ করে দিই, তাহলে আমাদের থাকবে h বাই এইচ এক্স মাইনাস h স্কোয়ার বাই 2h x স্কোয়ার প্লাস h কিউব বাই 6h x কিউব প্লাস ডট ডট, অর্থাৎ যে থেকে আমাদের দুইটা ভগ্নাংশ আছে, তাহলে আমরা যদি নিচে ভগ্নাংশটাকে চেঞ্জ করতে চাই, অর্থাৎ আমাদের এই অংশটা, এই ভগ্নাংশ দুইটাকে লিখতে পারি হচ্ছে আমরা h স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু 2, অর্থাৎ এই 2টা হচ্ছে আমাদের এক্স স্কোয়ারের সাথে গুণ হবে, 6টা h কিউবের এক্স কিউবের সাথে গুণ হবে, এবং বাইরে থেকে আমাদের একটা h গুণ হওয়ার কারণে hগুলো হচ্ছে নিচে থাকবে। তাহলে আমরা যদি এই দুইটা পদের সাথে কাটাকাটি করি, তাহলে আমাদের থাকবে h, থাকবে হচ্ছে h স্কোয়ার, এভাবে চলতে থাকবে h কিউব h টু দি পাওয়ার 4 ইত্যাদি। তাহলে এখানে আমরা যদি দেখি, আমাদের অবশ্যই থাকবে লিমিট s tends to 0 1 by x minus h by 2x square plus h square by 6x cube, যেখানে আমরা যদি h বসাই, h tends to 0 দেওয়া আছে, তাহলে আমরা h tends to 0, অর্থাৎ এটা h এর জায়গায় যদি আমরা 0 বসিয়ে দিই, তাহলে হচ্ছে থাকবে 1 by x minus 0, অর্থাৎ এখানে 0 বসানো হলে পুরো ভগ্নাংশটাই 0 আসবে, এখানে 0 বসানো হলে পুরো ভগ্নাংশটাই 0 চলে আসবে, অর্থাৎ সর্বশেষ আমাদের প্রতিটা পদের মানই 0 আসবে। ফাইনালি থাকবে হচ্ছে আমাদের শুধুমাত্র 1 by x। তাহলে আমরা লিখতে পারি ddx ln x equal 1 by x, এটা হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। ধন্যবাদ সকলকে, দেখা হবে আরও পরবর্তীতে দেখা হবে আরও একটি ভিডিও নিয়ে, গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান নিয়ে। আমরা এখন সমাধান করছি 9B অন্তরীকরণ, অর্থাৎ এইচএসসি হায়ার ম্যাথের অন্তরীকরণের 9B। ধন্যবাদ সকলকে।